হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আজকে আবারও একটা ওয়ান শট নিয়ে চলে আসছি। আর এই ওয়ান শটটা আমার একটা পাখির বার্থডে স্পেশাল। আর তার নামটা হলো সোহানা, মানে তার আইডির নাম সোহানা, হয়তো তার নামও সোহানা। যাই হোক, হ্যাপি বার্থডে সোহানা। অ্যান্ড ইয়েস, তোমরা সবাই সোহানাকে উইশ করে দিবে। আর সোহানার আগামী দিনগুলো খুব ভালো কাটুক, এটাই কামনা। সোহানাকে উইশ করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চলো শুরু করি। তে ঘরে আসতেই জাঙ্কুক ঘরের দরজাটা দুম করে লাগিয়ে দেয়। তে একটা স্বপ্ন ঢোক গিলল। পিছিয়ে যেতে নিলেই জাঙ্কুক তের হাত চেপে ধরে। তেকে অবাক করে দিয়ে নিজের ঠোঁট বসায় তের ঠোঁটের ফাঁকে। এবার তো বেচারিতে কেঁদেই দিয়েছে। কখনো ভাবতেও পারেনি এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে। অনেক ধাক্কাধাক্কি করেও জাঙ্কুককে এক চুলও সরাতে পারেনি। প্রায় 2 মিনিট পর জাঙ্কুক নিজেই তেকে ছেড়ে দেয়। এবার বলো, বিয়ে করবে আমায়? এই সব কিছু যেন তের মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হলো বলো? এখন নিশ্চয়ই আমার ক্যারেক্টার সম্পর্কে জেনে গেছো। যেই ছেলে পাত্রী দেখতে এসে তাকে গভীরভাবে চুমু খেতে পারে, তার ক্যারেক্টার যে কতটা ভালো হবে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো। মানে কি? দেখো, এসব চুমুটুমু আমার প্রতিদিনের রুটিন, বুঝেছো? তুমি নিশ্চয়ই চাও না এমন কাউকে তোমার স্বামী বানাতে যার চরিত্রের কোনো ঠিক নেই। তাই তোমার ভালোর জন্যই বলছি, এখনো সময় আছে। সবাইকে সবটা বলে দাও, তোমারই ভালো হবে। তের মাথাটা কেমন ঝিমঝিম করছে। এটুকু সময়ের ব্যবধানে কত কিছু হয়ে গেল। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। তেকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। এতে তের কোনো অভিযোগ বা অমত নেই, কারণ তে কাউকে ভালোবাসে না। তে এবার ফাইনাল ইয়ারে পড়ে। যদিও বা এখন বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু তের বাবার অনেক পছন্দ হয়েছে ছেলের ফ্যামিলিকে, তাই তেও আর অমত করেনি। ছেলেপক্ষের সবারই তেকে অনেক বেশি পছন্দ হয়েছে। তাদের সম্মতি পাওয়াতে তে এক ঝলক তাকায় ছেলের দিকে। বাহ, ছেলে তো পুরোই ক্রাশ। ব্লু কালারের একটা শার্ট পরেছে, হাতা ফোল্ড করা, বুকের কাছে 2টা বোতাম খুলে রাখা, ফর্সা গায়ের রং, চুলগুলো সিল্কি। আহা, এই রে হলো আমার বর। মনে মনে আকাশ পাতাল ভেবে চলেছে তে। ছেলের পরিবার ছেলেকে জিজ্ঞেস করে মেয়ে পছন্দ হয়েছে কিনা। ছেলে কোনো উত্তর না দিয়েই বলে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলবে। তাই তের ফ্যামিলিও তেকে বলে জাঙ্কুককে নিয়ে তার রুমে যেতে। আর রুমে আসার পরে কি কি হলো সেটা তো তোমাদের সামনেই। জাঙ্কুকের ডাকে তে বাস্তবে ফিরে। আচ্ছা, আপনি তখন বলেননি কেন আপনি বিয়ে করবেন না? আমি বলতেই পারতাম, কিন্তু আমি চাই না তোমার বাবা মা আমাকে নিয়ে নেগেটিভ কিছু ভাবুক। তাই আমার কাজটা তুমি করবে। ওনার কাজ আমি করে দিব। উনি বললে আমার বাবা মা ওনাকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে, আর আমি বললে যেন ওনার বাবা মা আমাকে নিয়ে পজিটিভ চিন্তা করবে। যত সব। আরে তুমি বারবার কোন ভাবনায় হারিয়ে যাও বলো তো? এবার বলো, তুমি কি আমায় বিয়ে করবে? হ্যাঁ, করব। হোয়াট, আর ইউ ক্রেজি? সেটা আপনার না জানলেও চলবে, বুঝেছেন? চলুন সবাইকে গিয়ে জানাই আমরা বিয়েটা করছি। তে চলে যেতে নিলেই জাঙ্কুক তের হাত ধরে টেনে দেয়ালের সাথে চেপে ধরে। ইউ স্টুপিড গার্ল, কথা কানে যায় না? বললাম না সবাইকে গিয়ে বলবা বিয়ে করবা না, তারপরে বলছো তুমি রাজি? বিয়ে করার খুব শখ, তাই না? হ্যাঁ, শখই তো বটে। আপনাকে বিয়ে করব মানে করবই, আপনি না চাইলেও আমি জোর করে করব। ভালোই ভালোই বলছি, তুমি সবাইকে গিয়ে বলবে তুমি বিয়েতে রাজি না। পারবো না। কেন পারবে না? তোমার ভালোর জন্যই তো বলছি, বুঝতে পারছো না? কোনোদিনও ভালো থাকতে পারবে না তুমি আমার সাথে। তে আর কথার কোনো জবাব দেয় না, মাথা নিচু করে বেরিয়ে যায়। জাঙ্কুকও পিছন পিছন বেরিয়ে আসে। তে নিচে আসতেই সবাই তেদের মতামত জানতে চায়। তে জানায় তারা বিয়েতে রাজি। তের কথা শুনে সবাই খুব খুশি হয়, আর 1 সপ্তাহের মধ্যে ওদের বিয়ের দিনটাও ঠিক করে ফেলে। তে জাঙ্কুকের দিকে তাকাতে দেখে জাঙ্কুক রাগী চোখে তের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যায় জাঙ্কুকের পরিবারের সবাই চলে যায়। তে রাতের খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, ছেলেটা এমন বিহেভ করার কারণটা কি? মেয়ে দেখতে এসে এমন অসভ্যতামি করলো, আবার বলছে এসব নাকি তার প্রতিদিনকার রুটিন। সত্যি কি এমন, নাকি আমাকে বিয়ে করতে চায় না বলে এমন কাণ্ড করলো? কিন্তু আমাকে বিয়ে করতে না চাওয়ার কারণটা কি? তার কি কোনো ভালোবাসার মানুষ আছে? থাকলে তো আমায় বলতে পারতো।
আমি চাই না কারোর ভালোবাসা ভাঙতে। সুন্দর করে বললেই হতো, আমি না করে দিতাম। চেয়েছিলাম বিয়ের পর নিজের বরের সাথে চুটিয়ে প্রেম করব, তা মনে হয় আর হলো না। ধুর, কেন যে জেদ করে রাজি হলাম। তের ভাবনার মাঝেই তের মনে হলো তার বেলকনিতে কিছু একটা শব্দ হচ্ছে। ঘরের আলো বন্ধ করা ছিল, বেলকনিতে একটা হালকা আলো জ্বলছে। তে উঠে ধীরে পায়ে সেদিকে এগোয় দেখার জন্য। দরজার কাছে গিয়ে দেখতে পায় একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে এটা একটা ছেলে। তে ভয়ে চিৎকার করতে নিলেই লোকটা রুমের ভেতরে চলে আসে আর তের মুখ চেপে ধরে। তে নিজেকে লোকটার কাছ থেকে ছাড়াতে চাইছে, কিন্তু পারছে না। হালকা আলোতে লোকটার মুখ চিনতে তের বেশি দেরি হয়নি। লোকটা আর কেউ না, তারই হবু স্বামী জাংকুক। তে নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করছে, ইশারা করে বারবার তার মুখ দেখাচ্ছে, যার অর্থ হলো জাংকুক যেন মুখটা ছেড়ে দেয়। জাংকুক বুঝতে পেরে ছেড়ে দিতেই তে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে, আর একটু হলেই যেন দমটা বন্ধ হয়ে যেত। কিন্তু তে এখন অন্য কিছু ভাবছে। এত রাতে উনি এখানে কেন এলেন, তাও আবার চুপি চুপি আমার রুমে? ওনার কথার অবাধ্য হয়েছি বলে আমাকে মেরে ফেলতে আসেনি তো? ভাবতেই তের গায়ে কাঁটা দিয়ে ওঠে। জাংকুকের কাছ থেকে বাঁচার জন্য পালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই জাংকুক খপ করে হাতটা ধরে ফেলে। পালাচ্ছ কেন? আপনি কেন এসেছেন এখানে? আমার হবু বউকে দেখতে আসলাম আর কি। বউ? হ্যাঁ, আমি তো বানাতে চাইছিলাম না, তুমি নিজেই তো রাজি হলে। আর রাজি যখন হয়েছো, শাস্তি তো ভোগ করতে হবে, তাই না? কারণ আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি বিয়ে করতে লাফিয়ে লাফিয়ে রাজি হয়ে গেছো। আচ্ছা, কি কারণে আমাকে বিয়ে করতে চান না বলবেন প্লিজ? আমার দোষটা কি? আমার কাজের জবাব আমি তোমাকে দিব না, ইডিয়েট। আমি তোমাকে বারণ করেছিলাম কিনা বলো? তুমি জেনে শুনে একটা ক্যারেক্টারলেস ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছ, এর শাস্তি তো তোমাকে ভোগ করতে হবে। তবে ভেবো না আমি তোমাকে মারবো, অন্যরকম ভাবে শাস্তি দিব, বুঝলে? যা কল্পনাও করতে পারবে না। তুমি শুধু সহ্য করার জন্য প্রস্তুত থেকো। আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন? তের প্রশ্ন শুনে মুহূর্তেই জাংকুকের ফেসটা পাল্টে যায়। জাংকুকের রাগটা যেন মারাত্মক পর্যায়ে চলে গেছে। চোখ বন্ধ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে মাথা নিচু করে আছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। তে ভয় পেয়ে পিছোতে নিলেই জাংকুক তের হাতটা ধরে এক টানে নিজের বুকে এনে ফেলে। আমার পার্সোনাল লাইফের নাক গলানোটা আমি মোটেই পছন্দ করি না। ইভেন আমার নিজের মানুষও যদি আমাকে বলে, আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আর তুমি কে? 2 দিনের পরিচয় মাত্র, তোমার সাথে তো এখন আমার বিয়েটাও হয়নি, তাতেই তুমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছো। হাউ ডেয়ার ইউ! আমার হাতটা ছাড়ুন প্লিজ, লাগছে আমার। জাংকুক তের হাতটা আরো চেপে ধরে। লাগুক, তাতে আমার কি? বলেছিলাম না বিয়ে করতে রাজি হয়েও না, তোমারই ক্ষতি হবে। শুনলে না কেন আমার কথা? দেখুন, আমার বাবা মা আপনাকে অনেক পছন্দ করেছে, তাছাড়া ওনারা চান আমি এই বিয়েটা করি। যদি আমি নিজেই না করে দিতাম তাহলে ওনারা কষ্ট পেত, আর হয়তো ভাবতো আমার অন্য কারোর সাথে ভালোবাসার সম্পর্ক আছে, তাই আমি বিয়েটা করতে চাইছি না। তো তাই বলে তুমি নিজের ক্ষতি করবে? কি ক্ষতি হয়েছে শুনি? আচ্ছা, আমার দোষটা কি? তোমার একটাই দোষ, তুমি বিয়েতে রাজি হয়েছ। ঠিক আছে, আমি আমার দোষ মেনে নিলাম, তার জন্য যা শাস্তি ভোগ করার করব। ও রিয়েলি? তুমি তো দেখছি খুব সাহসী মেয়ে, কোনো ভয় ডর নেই। আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে ভয় পাবো? গ্রেট, ভয় পাও না তো? ওয়েট, ভয় পাবা। ইভেন আজকের পর থেকে আমার নাম শুনলেও তোমার ভয় করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কথাটা বলে তেকে কোলে তুলে নেয় জাংকুক। মুহূর্তেই তের ভেতরটা ভয়ে কেঁপে ওঠে। যেই ছেলে মেয়ে দেখতে এসে ঠোঁটে চুমু খেতে পারে, সে সবকিছুই পারে। বিশ্বাস করা যায় না এই ছেলেকে। জাংকুক তেকে খাটে ফেলে দেয়, তার উপর নিজের 2 হাতে ভর দিয়ে তের ওপর ঝুঁকে পড়ে। ভয় পাও না তাই না? খুব সাহস দেখছি তোমার। তোমার সাহস আমি বের করে দিব। প্লিজ সরে যান আমার উপর থেকে, আমার রুম থেকে বের হয়ে যান, না হলে আমি চিৎকার করে বাবা মাকে ডাকবো। সিরিয়াসলি ডাকো, তাতে আমার কি? জাংকুকের কথা শুনে তের চোখ বড় বড় হয়ে গেছে। আপনার না হয় লজ্জা শরম কিচ্ছু নেই, কিন্তু আমার তো আছে। আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। যাব তো, তার আগে তোমার মনে ভয়ের সৃষ্টি করতে হবে না। আপনি যাবেন নাকি আমি বাবাকে ডাকবো?
জাংকুক মুচকি হেসে নিজের শরীরের সব ভর তের উপর ছেড়ে দেয়। তে ভয়ে ছুটাছুটি করছে। এত বড় বড় কথা বলছিলে, আমাকে নাকি ভয় পাও না, তাহলে এখন এত ছোটাছুটি করছো কেন? দেখুন, দোহাই আপনার, আপনি এখান থেকে চলে যান, আমার অস্বস্তি হচ্ছে। এখন তো সবকিছু মেনে নিতেই হবে তাই না? আগেই বলেছিলাম না করে দাও, তা না তুমি নিজের কথাই স্থির। এখন তো অস্বস্তি লাগছে বললে শুনবো না ডিয়ার। ভালোই ভালোই বলছি, আমার কাছ থেকে দূরে সরুন, নয়তো কি? জাংকুক তের হাত দুটো বিছানার সাথে চেপে ধরে। এবার তে কেঁদেই দেয়। আপনি কি মানুষ? আমি তো তোমার সাথে অমানুষের মতো আচরণ করতে চাইনি, তুমি তো বাধ্য করলে, এবার সহ্য করো। বলেই জাংকুক আবারও নিজের রাজত্ব চালায় তের ঠোঁটে, মানে নিজের ঠোঁটটা মিলিয়ে দেয় তের ঠোঁটের সাথে। পরের দিন সকালে তের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। তেকে কলেজের ড্রেসে দেখে ওর মা আইও রেগে যায়। বিয়ের জন্য অনেক কম সময়, শপিং করতে হবে, আর তে এখন কলেজে যাবে এটা শুনেই তার শরীর রাগে রিডি করছে। তে ওর মাকে বোঝায় কয়দিন এমনিতেও ও কলেজ যেতে পারবে না, এখন ওকে যেতেই হবে। শেষে তের বাবা যে হক পারমিশন দেয়, বাট ক্লাস শেষ করে তাড়াতাড়ি চলে আসতে বলেছে। তেও বলেছে তাড়াতাড়ি করে চলে আসবে। কলেজে এসে ওর ফ্রেন্ডদের নিজের বিয়ের কথা জানাইতে, বাট জাংকুকের ব্যবহারের কথাটা বলেনি। তার বান্ধবীরা সবাই মিলে তেকে প্রচুর লেকপুল করেছে। তে এবার কি করবে, চুপচাপ শুনে গেছে আর ব্লাশ করেছে। কিন্তু ওদের কথার মাঝে যখন জাংকুকের কথা মনে হচ্ছিল, তখনই তের মনে হচ্ছিল তারা ওকে যেগুলো বলে এখন টিজ করছে এসবের কিছুই হয়তো হবে না, কারণ জাংকুক তাকে ভালোবেসে কোনো সময় টাচই হয়তো করবে না। যদি করেও তাহলে কষ্ট দেওয়ার জন্য আর ভোগ দখলের জন্য, নিজের অধিকার দেখানোর জন্য। এইসব কথা ভেবে তে একটা দীর্ঘশ্বাস ফেলে। ক্লাস শেষে তের ফ্রেন্ডরা আড্ডার জন্য বললেও তে থাকে না, বাড়ি ফিরে শপিং এ যেতে হবে তাই। তের ফ্রেন্ডরা সবাই আড্ডার জন্য থেকে যায়, তে একাই বেরিয়ে যায়। রাস্তায় আজ একটাও রিক্সা পায়নি তে, তাই হাঁটছিল। তখনই একটি গাড়ি এসে ওর সামনে থামে। তে সেদিকে তাকাতেই গাড়িটার দরজা খুলে যায়। তে উঠে আসো, আমি তোমায় বাড়ি দিয়ে আসছি। তে প্রথমে ভেবেছিল যাবে না, কিন্তু এই রোদ গরমের মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্টকর হয়ে যাবে, তাই তে উঠে বসে জাংকুকের পাশের সিটে। বাবা, তোমার বিয়ে করার এত তাড়া যে ফ্রেন্ডদের সাথে একটু আড্ডাও না দিয়ে ক্লাস শেষ হয়েছে আর চলে এসেছো। ফ্রেন্ডদের সারা একা একা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছ, তুমি দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তে আপনার সাথে বাজে বকার সময় নেই, আমি বাড়ি যাব। তো তোমার কি মনে হয় বিয়ের আগে আমি তোমাকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাব, ইডিয়েট? তে রেগে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে। জাংকুক তেকে বাড়ি পৌঁছে দেয়। তে বাড়ির ভেতরে যেতে নিলেই জাংকুক তার হাত ধরে টেনে কাছে আনে, আর তেকে কিছু বলার সুযোগ না দিয়েই ওর গলার তিলটাই গভীরভাবে চুমু খায়। বাই বেবি, বিয়ের দিন দেখা হবে একদম বাসর ঘরে, ওকে? এখন আর বাসা থেকে বের হওয়ার দরকার নাই, আসি তাহলে। না। জাংকুক চলে গেল। তের প্রচন্ড রাগ হচ্ছে, মন চাচ্ছে এই মুহূর্তে গিয়ে বিয়েটা ভেঙে দিতে, কিন্তু তার বাবা মার মুখের হাসি সে কিভাবে কেড়ে নেবে। আজ তে আর জাংকুকের বিয়ে। 6 দিন পার হয়ে গেছে, জাংকুক আর তের সামনে আসেনি। তে জাংকুকের কথা বারবার মনে করলেও তার এটা ভেবে শান্তি লেগেছে যে জাংকুক হয়তো শুধরে গেছে, জাংকুক হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে। এই 6 দিনে অবশ্য তে বাড়ির বাহিরে যায়নি, কিন্তু জাংকুক আগের মতো বেলকনি টপকেও আসেনি। তে এর জন্য খুব খুশি। সকাল সকাল ঘুম থেকে উঠেছে জাংকুক। সারা রাত অবশ্য ঘুমোতে পারেনি ভালো করে। তার মনে শুধু একটাই ভয়, আর সেই কারণেই সে আজ পর্যন্ত কোনো মেয়েতে আসক্ত হয়নি, আর হতে চেয়েছিল না। কিন্তু তার বাবা মা তো তার কষ্টটা বুঝলই না। জাংকুক হাতে কফির মগ নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে, নজর তার আকাশের দিকে। আজ কেন জানি ভাইয়ার কথা খুব মনে পড়ছে। বারবার শুধু তার ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে চমকে যায় জাংকুক। পেছন ফিরে তাকাতেই নিজের মাকে দেখতে পায়, তার চোখেও স্পষ্ট পানি। মা, কাঁদছো কেন? এমনি কিছু না। এখানে দাঁড়িয়ে আছিস কেন? ফ্রেশ হবি না? মা, বিয়েটা ভেঙে দিতে পারবে না?
তোমরা চাইলে তো সবই পারো। কোনো মা কি চাইবে তার সন্তান সারাটা জীবন একটা ভুল ধারণা নিয়ে একা একা কষ্টে কাটাক? জানিস, পৃথিবীতে সবাই খারাপ না, কিছু কিছু ভালো মানুষও আছে যাদের জন্য আমরা জীবনের আনন্দ খুঁজে পাই, সব কষ্ট ভুলে যেতে পারি। আল্লাহর ওপর ভরসা রাখ, দেখবি তিনি সব ঠিক করে দিবেন। জাংকুক তার মায়ের কথায় মাথা নিচু করে নেয়, কোনো উত্তর দেয় না। চোখ বেয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ে। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু জাংকুকের কাছে তার সম্পূর্ণ বিপরীত। কত রাজ্যে সে নীরবে একা একা চোখের পানি ঝরিয়েছে তা সে নিজেও জানে না। জিন জাংকুকের মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। জাংকুক, যা ফ্রেশ হয়ে নে, রেডি হতে হবে তো। জাংকুক কোনো উত্তর দিল না, চুপ করে তাকিয়ে রইল আকাশের দিকে। হয়তো মার কাছ থেকে নিজের চোখের অশ্রুগুলো লুকোতে চাইছে। এদিকে তেকে তার রুমে সাজানো হচ্ছে। পার্লারে যেতে বলা হলেও সে রাজি হয়নি, তাই বাড়িতে আনা হয়েছে পার্লারের লোককে। আইয়ু তের গহনাগুলো দিতে এসে অবাক হয়ে যায়, হা করে তাকিয়ে আছে মেয়ের দিকে। আচমকাই মুখ থেকে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। তে কিছুটা লজ্জা পায় তার মায়ের কথায়। পার্লারের মেয়েরাও হাসে। আন্টি, এখনই যদি মাশাআল্লাহ বলেন তাহলে পরে কি বলবেন শুনি, কারণ এখনো তো আমাদের সাজানো শেষ হয়নি। তে এদের কথোপকথন শুনে লজ্জায় মাথা নুইয়ে নেয়। আচ্ছা, তোমরা ওকে সুন্দর করে সাজাও, আমি যাই, ওদিকে অনেক কাজ আছে। মেয়ের কপালে একটা চুমু খেয়ে চলে গেল আইয়ু। পার্লারের মেয়েরা আবারও তেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। বেশ কিছুক্ষণ হলো তের সাজগুজ কমপ্লিট হয়েছে। এখন সে তার কাজিনদের সাথে বসে আছে। তখনই বাইরে থেকে হইচই শোনা গেল। তার কাজিনরা সবাই ছুটে গেল, বর এসেছে তাই। তে চুপটি করে বসে আছে, কপালে তার চিন্তার ভাঁজ। না জানি কেমন মোড় নিতে চলেছে তার জীবন। তে বসে বসে হাজারো চিন্তায় মগ্ন। তখনই কয়েকজন এসে তাকে নিচে নিয়ে যায় আর জাংকুকের পাশে বসায়। তে আর চোখে জাংকুককে দেখে, মুগ্ধ হওয়ার মতো লাগছে তাকে আজকে। জাংকুক তের দিকে তাকাতেই তে চোখ ফিরিয়ে নেয়। বিয়ে বাড়ির সকলে বর বউয়ের সাথে ছবি তুলতে ব্যস্ত। জাংকুক ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে তা প্রকাশ করতে পারছে না, চুপচাপ সবার সাথে হেসে ফটো তুলছে। কিছুক্ষণ পর জাংকুক খেয়াল করলো তে কয়েকজন ছেলের সাথে হাসি মুখে ছবি তুলছে। ছেলে বললে ভুল হবে, সাথে দুটো মেয়েও আছে। তে ওদের সাথে বেশ ভাব। জাংকুক ওদেরকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসে। সব মেয়েরাই একরকম হয়, আমি সত্যিই বুঝতে পারছি না তোমার মাঝে কি এমন দেখলো আমার বাবা মা, যার জন্য বিয়েটা আমাকে করতেই হলো। আমার বাবা মাকে ভুল বোঝাতে পারলেও আমাকে তো তুমি ভুল বোঝাতে পারবে না। বিয়েটা হচ্ছে তো কি হয়েছে, কিছুদিন গেলে তুমি নিজেই বাধ্য হবে আমাকে ছেড়ে দিতে, দেখে নিও। অবশেষে চলে আসে বিদায়ের সময়। তেকে এই বাড়িতে নিয়ে এসেছে অনেকক্ষণ হলো। তে তো কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে গিয়েছিল। জিন তেকে নিজের মেয়ের মতো বুকে আগলে নিয়ে সোফায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে তেকে জাংকুকের রুমে রেখে গেল। রুমে পা রাখতেই ফুলের গন্ধ নাকে এসে লাগে তের। তেকে বিছানায় বসিয়ে দিয়ে সবাই চলে যায়। তে একবার ঘুমটাটা তুলে ঘরটাকে ভালোভাবে দেখছে। এদিকে জাংকুক অনেকক্ষণ হলো ছাদে একা একা বসে আছে, হাতে তার জ্বলন্ত সিগারেট। কারো আসার শব্দ শুনে পেছন ফিরে তাকিয়ে দেখে তার মা এসেছে। তুই এখানে কি করছিস জাংকুক? কিছু না মা, ভালো লাগছে না তাই বসে আছি। তেহিয়ং ঘরে একা একা বসে আছে। তেহিয়ংটা আবার কে? কেমন মানুষ তুই বলতো, বিয়ে করে নিলি অথচ মেয়েটার নামও ঠিকভাবে জানিস না। ও, ওই মেয়েটা? এসব কি ধরনের কথা জাংকুক? ওই মেয়েটা মানে কি? ও তোর বউ। মা, তুমি প্লিজ রুমে গিয়ে শুয়ে পড়ো। আগে তুই রুমে যাবি, তারপর আমি যাব। বলেই জিন জাংকুকের হাত ধরে টেনে নিচে নামায়। এক প্রকার জোর করেই জাংকুককে তার রুমে পাঠিয়ে দেয়। জাংকুক রুমে ঢুকেই দেখে তে খাটে বসে আছে, লম্বা একটা ঘোমটা দিয়ে। রুমে কারোর আসার শব্দ পেয়ে তে একটু নড়ে চড়ে বসে, ভয়ে যেন তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অনেকক্ষণ পরও কারোর কোনো সাড়া শব্দ না পেয়ে তে মাথাটা একটু উঁচু করে দেখে জাংকুক সোফায় বসে আছে। চেহারায় তার রাগ স্পষ্ট। তে অনেক ভয় পেয়ে যায়। জাংকুককে কিছু বলতে যাবে তার আগেই জাংকুক এসে তের হাত মুচড়ে ধরে পিঠের সাথে। তোর দেখছি রঙের শেষ ছিল না। আমার ভেতরে আগুন ধরিয়ে তুই ওই ছেলেগুলোর সাথে সেলফি তুলছিলি।
বিয়ের দিন তো সবাই চাই বর বউদের সাথে ছবি তুলতে, তাতে ক্ষতি কি? ক্ষতি কি, তাই না? তোকে কতবার বারণ করেছিলাম বিয়েটা তুই করিস না, আমাকে মুক্তি দিলে তোরই ভালো হতো, বুঝেছিস? এবার যে তোকে সারাটা জীবন কষ্ট করতে হবে এটার জন্য শুধুমাত্র তুই দায়ী। তে কি বলবে বুঝতে পারছে না। সে মনে করেছিল জাংকুক হয়তো শুধরে গেছে, এই 6 দিনে একবারও তের সাথে খারাপ ব্যবহার করেনি, এমনকি দেখাও করেনি। কিন্তু আজ জাংকুক ঠিকই নিজের আসল রূপটা দেখিয়ে দিয়েছে। তের চোখে মুহূর্তে পানি চলে আসে। জাংকুক তের ঘোমটাটা এক টানে খুলে ফেলে এগিয়ে যায় তের দিকে। তার সমস্ত রাগ তের ঠোঁটের উপর ঝাড়ছে। তে প্রাণপণে চেষ্টা করছে জাংকুকের কাছ থেকে নিজে ছাড়াতে, কিন্তু পারছে না। জাংকুক তাকে আরো বেশি চেপে ধরে ঠোঁটে কামড়ে ধরে। এবার তে ব্যথা সহ্য করতে না পেরে জাংকুককে এলোপাথারি ঘুষি দিতে শুরু করে, কিন্তু জাংকুকের বিন্দুমাত্র পরিবর্তন নেই। যখন ছাড়লো তখন তে ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এটা দেখে তে কেঁদে ফেলে। ন্যাকা কান্না বন্ধ করে খাট থেকে নিচে আয়। তুই কি ভেবেছিস তোকে আমার সাথে এক বিছানায় শুতে দিব? তাহলে আমি কোথায় শুবো? জাহান্নামে যা তুই, আমার কি তাতে, কিন্তু আমার বিছানায় তুই শুতে পারবি না, এটাই আমি চাই। তের চোখ দুটো আবারও ভিজে উঠে চলে। জাংকুক তের হাত ধরে টেনে বেলকনিতে নিয়ে যায়। একটা বালিশ আর চাদর ছুঁড়ে মারে তের মুখের ওপর, তারপরে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। তে বেলকনিতেই বসে পড়ে, চোখের পানি যেন বাদ মানছে না আজ। জাংকুক বেলকনির দরজাটা লাগিয়ে সোজা চলে যায় ছাদে। তার ভেতরে তোলপাড় হচ্ছে। সে সবকিছু আবার আগের মতো করে দিতে চায়। হ্যাঁ, সেটা সে করবে। সবকিছু আবার আগের মতো করে দিবে। না সে এই মেয়েটাকে কষ্ট দিতে পারছে, আর না নিজে সহ্য করতে পারছে। মেয়েটাকে ব্যথা দিতে চাইলেও তার নিজের ব্যথা লাগছে। মেয়েটাকে কঠিন শাস্তি দিবে ভেবেও সে শাস্তি দিতে পারছে না, আর না তাকে সহ্য করতে পারছে। পরের দিন ভোরের আলো চোখে পড়তেই তের ঘুম ভেঙে যায়, কিন্তু সে বাইরে বের হতে পারছে না, কারণ জাংকুক ভেতর থেকে দরজাটা বন্ধ করে রেখেছে। আর এখন হয়তো জাংকুক ঘুমাচ্ছে। আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়। কয়টা বাজে তে সেটাও বুঝতে পারছে না। বেশ অনেকক্ষণ পর হুট করে দরজাটা খুলে যায়। জাংকুক তেকে টেনে ঘরে নিয়ে আসে, বালিশ আর কাঁথাটাও নিয়ে আসে। দরজায় কে যেন নক করছে। শোনো, আমি চাই না আমাদের মধ্যেকার কিছু অন্য কেউ জানুক, সে কারণে তোমাকে রুমে নিয়ে এসেছি, বুঝেছো? তে জাংকুকের কাণ্ড দেখে মুচকি হাসে। অন্যদের ভয় পায়, আবার তেকে কষ্টও দেয়। তে দরজাটা খুলে দেখে জাংকুকের মা। তেকুককে ফ্রেশ হয়ে নিচে আসতে বলে জিন। হঠাৎ তার নজর যায় তের ঠোঁটের দিকে। ঠোঁট কেটে ফুলে আছে, কিছুটা রক্তও দেখা যাচ্ছে। এ কি মা, তোমার ঠোঁটে কি হয়েছে? জাংকুকের মায়ের কথা শুনে তে একটু ভয় পায়, সাথে লজ্জাও করছে। কি বলবে ওনাকে? তে একবার জাংকুকের দিকে তাকিয়ে দেখে সে দিব্যি ফোন টিপছে। এমন ভাব করে আছে যেন তার মায়ের কথা সে শুনতেই পায়নি। মা, আসলে কালকে রাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। আপনি একদম চিন্তা করবেন না, বেশি লাগেনি। জিন মনে মনে ভাবে, চিন্তা তো করতেই হবে মা, তুমি লুকালেও আমি ভালো মতো বুঝতে পারছি তুমি পড়ে গিয়ে ব্যথা পাওনি। নিশ্চয় জাংকুক তোমাকে কাল মেরেছে। ছেলের কাণ্ডে জিন মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। তে ফ্রেশ হতে যায়। জাংকুকের মা চলে গেলে তে একটা নীল রঙের জামদানি শাড়ি বের করে। ওর নীল রংটা খুব প্রিয়, বেশিরভাগ কাপড়ই নীল। তারপরে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়েই টাওয়াল দিয়ে লম্বা কালো চুলগুলোর পানি মুছছে তে। ড্রেসিং টেবিলের সামনে এসে আয়নায় জাংকুককে দেখে। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। টাওয়ালটা ঘাড়ে রেখে চুলগুলো হাতে নিয়ে জাংকুকের সামনে গিয়ে ওর মুখের সামনে নাড়াতে শুরু করে। ল্যাপটপ সহ জাংকুকের মুখেও পানি পড়ে যায়। জাংকুক মারাত্মক রেগে গেছে। চোখ গরম করে তের দিকে তাকাতেই স্তব্ধ হয়ে যায় সে। একে তো মনে হচ্ছে কোনো রাজ্যের পরী, এত সুন্দর মানুষ হয় জাংকুকের জানা ছিল না। জাংকুকের যেন চোখ সরছে না, তার উপর আবার ভেজা চুল থেকে পানি পড়ছে ফোটে ফোটে। জাংকুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। তে ভয় পেলেও এখন জাংকুকের তাকানো দেখে বেচারি লজ্জা পাচ্ছে। তে লজ্জা মাখা মুখ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। জাংকুক এখনো তের দিকেই তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো কোনো এক সুন্দরী মেয়ের জন্য তার ভাইকে হারাতে হয়েছে। সব মেয়েরাই এক। মুহূর্তেই রাগে জাংকুকের মুখ লাল হয়ে গেছে।
আয়নায় জাঙ্কুকের দিকে তাকাতেই রাগী লুকটা দেখতে পাইতে লজ্জা যেন কোথায় হাওয়া হয়ে গেছে। এবার ভয় পাচ্ছে বেচারির। জাঙ্কুক নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে দরজায় একটা ঘুষি মারে আর তারপরে হনহনিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে তেও নিচে চলে আসে, দেখে জিন রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছে। তে গিয়ে জিনকে হেল্প করতে থাকে। জিন অনেকক্ষণ হলো লক্ষ্য করছে তে কিছু একটা বলতে চাচ্ছে হয়তো। কিছু বলবে মা? মা আসলে সত্যি করে একটা কথা বলবেন? হ্যাঁ বলো। মা, উনি কি কাউকে ভালোবাসেন? উনি আমার সাথে এমন ব্যবহার কেন করেন মা? যদি কাউকে ভালোই বাসেন তাহলে আমার সাথেই বা কেন বিয়েতে রাজি হয়েছে? জাঙ্কুকের মা তের কথা শুনে স্তব্ধ হয়ে যায়, চোখ বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে আসে। কি হলো মা, আমি কি ভুল কিছু বলে ফেললাম? না রে মা, তোর সব কথার উত্তর দিব আমি আজকেই। আগে ওদের ব্রেকফাস্ট করতে দিই, তারপরে। অনেকক্ষণ ধরে ওয়েট করছে। ঠিক আছে মা, আমি আপনাকে হেল্প করে দিচ্ছি। সবার ব্রেকফাস্ট হয়ে গেলে তে নিজের রুমে চলে আসে, দেখে জাঙ্কুক খাটে আধশোয়া হয়ে ফোন টিপছে। তে আর জাঙ্কুককে ঘাটায় না, নিজের মতো বেলকনিতে চলে যায়। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে তারপরে বের হয়ে যায় জিনের রুমের উদ্দেশ্যে। মা, আসবো? শোনো মেয়ের কথা, নিজের মার রুমে আসতে কিসের পারমিশন শুনি? তে মুচকি হেসে রুমে ঢুকে। একা একা বসে আছেন কেন? শরীর খারাপ লাগছে আপনার? না রে মা, ঠিক আছে আমি। আচ্ছা, আমি যে তোকে তুই করে বলি, তুই কি এখনো আমাকে আপনি করে বলবি? তুমি করে বলা যায় না? আমি একদিনে তোকে আপন করে নিতে পারলাম, তুই পারিসনি তাই না? এ কেমন কথা মা? তোমাকে আপন করে নিতে না পারার কোনো কারণ নেই। দেখাও তো দেখি একটা কারণ। তুমি জানো মা, তোমার ছেলেটা অনেক রাগী, খালি রাগ দেখায় আমার সাথে। আর তুমি কত ভালো, কত ভালোবাসো আমায়। না রে মা, আমার ছেলেটা অতটাও রাগী না। ওর রাগের কারণটা জানলে হয়তো তুইও অবাক হবি। মা, বলো না, উনি এমন কেন? কেন এমন করে? জানিস, আমার ছেলে জাঙ্কুকের বড় ভাই ছিল জ্যাকসন, আমাদের খুব আদরের ছিল। জাঙ্কুককে যে আমরা ভালোবাসি না তা না, জ্যাকসন আর জাঙ্কুক দুজনে আমাদের কলিজার টুকরা ছিল। জ্যাকসন 2 বছর আগে একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা সুন্দরী, তাছাড়া ওর ফ্যামিলিও ভালো, তাই আমরা জ্যাকসনের সাথে ওর বিয়ে দিই। বিয়ের 1.5 মাস পর জ্যাকসন জানতে পারে ওই মেয়ে অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। এত কিছুর পরেও জ্যাকসন মেয়েটাকে ছাড়েনি, চেয়েছিল তাকে বুঝিয়ে হয়তো সবটা ঠিক করে নিবে, কিন্তু না, ওই মেয়েটা আমার জ্যাকসনকে ভালোবাসেনি। ও শুধু জ্যাকসনের টাকা চেয়েছিল, ওর অনেক চাহিদা ছিল। জ্যাকসন ওকে কোনো কিছুর অভাব দেয়নি, সব চাওয়া পূরণ করেছে। যখন জ্যাকসন ওর চরিত্র সম্পর্কে সবটা জেনে যায়, ওকে অনেকবার বারণ করে, কিন্তু ও শোনেনি। শেষে ও জ্যাকসনকে ছেড়ে চলে গেছে। জানিস, ওই মেয়েটাকে আমার জ্যাকসন এতটাই ভালোবাসতো যে ও নিজের জীবনটাই দিয়ে দিল। ও অন্ধ হয়ে গিয়েছিল ওই মেয়েটার ভালোবাসায়। ও আমাদের কারোর কথা ভাবেনি, ও একটাবারও জাঙ্কুকের কথা ভাবেনি। জাঙ্কুক যে ওকে পাগলের মতো ভালোবাসতো। ওই দিনের পর থেকে জাঙ্কুক আর নিজের মধ্যে নেই রে। ওর ভাইটার কথা ও কোনো দিনও ভুলতে পারবে না। খুব ভালোবাসতো জ্যাকসনকে, তাই জাঙ্কুক কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত। ওকে আমরা বারবার বোঝাতে চেয়েছি, সব মেয়েরা এক না, যেমন খারাপ আছে তেমন ভালো মেয়েও আছে, কিন্তু আমরা বারবারই ব্যর্থ হই রে মা। কথাগুলো বলতে গিয়ে জিন আবারও কান্না শুরু করে। তের চোখেও পানি চলে এসেছে। সত্যি তো, জাঙ্কুক আর তার বাবা মা যে জ্যাকসনকে খুব ভালোবাসতো, কিভাবে ভুলবে তারা? তে জিনের মুখটা 2 হাতে ধরে পানি মুছিয়ে দেয়। কেঁদো না মা। তে জানিস, তোর উপর আমার পুরো ভরসা আছে। যেদিন তোকে দেখতে গিয়েছিলাম সেদিনই বুঝেছি আমার জাঙ্কুককে তুই কখনো কষ্ট দিবি না। তুই আমার ছেলেটাকে কষ্ট দিস না মা। ও যেন বিশ্বাস করে সব মেয়েরা এক নয়। আমি মরার আগ পর্যন্ত ওনার পাশে থাকবো মা, ওনার সব সুখ দুঃখে পাশে থাকবো। জিন তের কপালে একটা চুমু দেয়। যা গিয়ে দেখ জাঙ্কুকটার কিছু লাগবে কিনা, ও হয়তো এতক্ষণে তোকে মনে মনে খুঁজছে। যাচ্ছি মা, তোমার কিছু দরকার হলে আমাকে ডেকো। তে রুমে চলে আসে, দেখে জাঙ্কুক পকেটে হাত গুজে বেলকনিতে দাঁড়িয়ে আছে। তে ধীর পায়ে জাঙ্কুকের পেছনে গিয়ে দাঁড়ায়। ওভাবে দাঁড়িয়ে আছেন যে?
জাংকুক পেছন ফিরে তাকায়, তার মুখে বিরক্তির ছাপ। তবে কি নাচবো আমি? হ্যাঁ, চাইলে নাচতেই পারেন, তবে একা একা হবে না, আমাকে নিয়েই নাচতে হবে, বুঝলেন? জাংকুক রেগে তের দিকে তেড়ে আসে। তের চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভেবেছিল দৌড় দিবে, কিন্তু দেয়নি। জাংকুক তের কাছে এসে এক হাতে তের কোমর ধরে নিজের কাছে টেনে আনে। তের তাল সামলাতে না পেরে জাংকুকের বুকের উপর পড়ে। জাংকুকের শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছে। বেচারি অনেকটা ভয় পেয়েছে। জাংকুক এবার হয়তো ওকে শাস্তি দিবে। জাংকুক অনেকক্ষণ যাবৎ তের দিকে তাকিয়ে আছে। সত্যি এই মুখটার মায়ায় যে কেউ পড়ে যাবে। টানা টানা চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। তে জাংকুকের কাছ থেকে সরে যেতে চাইলে জাংকুক আরো চেপে ধরে তেকে নিজের সাথে। এক হাতে কোমর চেপে ধরে আরেক হাতে চুলের ভাঁজে হাত বোলায়। তে যেন প্রচন্ড রকমের শখ খেয়েছে। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে তার, ঠোঁট দুটো কাঁপছে। জাংকুক তের কাঁপা কাঁপা ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। মুহূর্তেই তের চোখ দুটো বড় বড় হয়ে গেছে। কি হলো জাংকুকের? তে জাংকুকের কাছ থেকে নিজেকে ছাড়াতে চেষ্টা করে যাচ্ছে। অনেকক্ষণ পর জাংকুক তেকে ছেড়ে দেয়। তেকে এতটা কাছে দেখে জাংকুকের নিজের উপর প্রচন্ড রাগ হচ্ছে। কি করে ভুল করতে পারে ও? জাংকুক ধাক্কা মেরে তেকে দূরে সরিয়ে দেয়। তেও তাল সামলাতে না পেরে গিয়ে পড়ে বিছানায়। তে জাংকুকের উপর প্রচন্ড রেগে যায়। কি পেয়েছে এটা কি উনি? যখন ইচ্ছে হবে কাছে আসবে, আবার ভালো না লাগলে ধাক্কা মেরে ফেলে দিবে। তে রেগে গিয়ে জাংকুকের কাছে যায়। জাংকুককে কিছু বুঝতে না দিয়েই ওর পিঠে জোরে একটা কামড় বসায়। জাংকুক মোটেও এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। তে এমন কিছু করবে ভাবতেই তার চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে, যেন মনে হচ্ছে চোখ দিয়ে আগুন ঝরবে, যা তেকে জ্বালিয়ে দিতে চায়। তে বেচারি রাগের মাথায় এমন একটা কাণ্ড করলে এখন তো জাংকুকের রাগী ফেস দেখে ভয়ে গলা শুকিয়ে গেছে। হাউ ডেয়ার ইউ! আমাকে কামড় দিয়েছো তুমি? মাথায় চড়ে বসেছো তাই না? কি ভেবেছো তোমাকে আমি মেনে নিয়েছি? নেভার! তোমার থেকে 1000 গুণ ভালো মেয়ে আমার পিছন পিছন ঘুরঘুর করতো, তাও কাউকে আমি পাত্তা দিইনি, কারণ আমি পার্মানেন্টলি কাউকে চাই না। সো ভুলেও আমার ধারে কাছে আসার চেষ্টা করবে না। যদি পারো তো একেবারে চলে যাও। তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। বেচারির রাগ, দুঃখ, অভিমান হলেও কিছুই প্রকাশ করতে পারেনি, কারণ সে ভালো মতোই জানে জাংকুককে রাগালে কোনো সমস্যার সমাধান হবে না, বরং ভালোবেসে তার সবকিছু ভুল ধারণা ভাঙতে হবে। দুপুরে শাওয়ার সেরে তে যায় তার শাশুড়ির ঘরে। এই শয়তান ছেলের ঝাড়ি খাওয়ার থেকে শাশুড়ি মার আদর খাওয়া অনেক ভালো। জাংকুক শাওয়ারের নিচে যেতেই পিঠে পানি পড়তে যেন কিছু একটা কামড়ে ধরেছে। তখন তে তার দাঁতগুলো যেভাবে বসিয়েছিল তাতে জ্বালা করাটাই স্বাভাবিক। পানি ছাড়তেই জ্বালাটা যেন আরো বেড়ে গেছে। এই মুহূর্তে জাংকুকের ইচ্ছে করছে তেকে তুলে একটা আছাড় মারতে। জাংকুক শাওয়ার নিয়ে এসে ফার্স্ট এড বক্স বের করে অয়েন্টমেন্টটা লাগিয়ে নেয়। আয়নায় নিজের পিঠে তের দাঁতের দাগ দেখে জাংকুকের প্রচন্ড রাগ হওয়ার কথা হলেও তার মুখে একটা হাসি ফুটে ওঠে। মেয়েটা আসলেও বাচ্চা, কাজকর্মগুলো করেও বাচ্চাদের মতো, একদম কিউট। নিজের ভাবনা দেখে জাংকুক নিজেই অবাক হচ্ছে। এই মেয়েটাকে কোথায় ও শাস্তি দিবে, তা না, মেয়েটার কর্মকাণ্ডে আরো সে খুশি হচ্ছে। তাকে কামড়ে দিয়েছে আর সে মেয়েটাকে কিউট বলছে। জাংকুক কি পাগল হয়ে গেল? নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে জাংকুক। এই মেয়েটাকে কেন কষ্ট দিতে পারছে না? মেয়েটা তার আসক্তি হয়ে যাচ্ছে, যেটা জাংকুক কিছুতেই চায় না কোনো নারী তার আসক্তিতে পরিণত হোক। তে সেই যে গিয়েছে জাংকুককে কামড় দিয়ে, এখনো রুমে আসেনি। জাংকুক বারবার দরজার দিকে দেখছে। মুখে বিরক্ত দেখালেও মেয়েটা যে তার আশেপাশে ঘুরঘুর করে এটা ভালো লাগে জাংকুকের। কেটে গেছে অনেকগুলো দিন। এই দিনগুলোতে তে জাংকুকের সাথে অনেক দুষ্টুমি করেছে। অবশ্য বেচারি এখনো জাংকুককে প্রচুর ভয় পায়। জাংকুকও তাকে সবসময় রাগ দেখায়, ঝাড়ি দেয়, কিন্তু তেকে কখনো আঘাত করেনি, কারণ জাংকুক চাইলেও এটা পারে না। তেকে মনের দিক থেকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু যতটা চায় ততটা সে দিতে পারে না। এটার কারণ তার অজানা, কিন্তু সে বুঝতে পারছে হয়তো মেয়েটা তার সত্যি আসক্তিতে পরিণত হচ্ছে। কিন্তু জাংকুক তো এটা হতে দিতে চায় না, তাহলে কেন সে আটকাতে পারছে না? আজকে যেমন তে একটা সুন্দর শাড়ি পরেছে,
হালকা সাজুগুজুও করেছিল। জাঙ্কুকের কাছে এসে জিজ্ঞেস করেছিল তাকে কেমন লাগছে। জাঙ্কুক চেয়েছিল তেকে বলবে তাকে দেখতে একদম বাজে লাগছে, যেন তে কষ্ট পায়। কিন্তু ওই যে তার মন তাকে ধোঁকা দিয়েছে। সে কিছুক্ষণ তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল, আর এরপরে হুট করে তেকে দেয়ালের সাথে চেপে ধরে তের ঠোঁটে ঠোঁট ডুবায়। তে তো জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। বেশ কিছুক্ষণ হয়ে গেছে। এবার তের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু জাঙ্কুকের ছাড়ার নামই নেই। উল্টো জাঙ্কুকের হাত তের শরীরে বিচরণ শুরু করেছে। এবার তে বাধ্য হয়ে জাঙ্কুকের ঠোঁটে একটা কামড় বসায়। জাঙ্কুক ছেড়ে দেয়। ব্যথায় কুকড়ে যায় সে, 2 কদম পিছিয়ে আসে। আর এই সুযোগেই তে ঘর থেকে ভোঁদর। সে যে গিয়েছে, এখনো আর রুমে আসেনি তে। জাঙ্কুক বারবার দরজার দিকে দেখছে। মুখে বিরক্তি দেখালেও মেয়েটা যে তার আশেপাশে ঘুরঘুর করে, এটা ভালো লাগে জাঙ্কুকের। এদিকে রাত বেড়েই চলেছে, তে এখনো আসেনি। বাইরে বৃষ্টি হচ্ছে। জাঙ্কুক আর বসে না থেকে বাইরে আসে তেকে খুঁজতে। সারা বাড়ি, মায়ের রুম সব খুঁজেও তেকে না পেয়ে রেগে যায় জাঙ্কুক। অসভ্য মেয়ে, কামড়ে আবার নিজেই লুকিয়ে আছে। একবার শুধু পাই, মেরে দাঁতগুলো ভেঙে দিব। রাগের মাঝে কিছু একটা মনে হতেই দৌড়ে ছাদে যায় জাঙ্কুক। তে বৃষ্টিতে ভিজছে, শরীরের প্রত্যেকটা পার্ট পানিতে ভিজে দৃশ্যমান। জাঙ্কুকের ঘোর লেগে যায়। সে এগিয়ে যায় তের দিকে। তে নিজের কাঁধে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে পেছনে ঘুরে দেখে জাঙ্কুককে। সাথে সাথেই জাঙ্কুক তের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তেও আবেশে জাঙ্কুকের টি শার্টটা আঁকড়ে ধরে। দুজনেই আবেশের জ্বরে ভাসছে। হঠাৎই মেঘের গর্জনে জাঙ্কুক সম্মতি ফিরে পায়। ও তেকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে যায় রুমে। তে ওখানে বসে কাঁদতে শুরু করে। কেন জাঙ্কুক বারবার তাকে নিজের থেকে কাছে টেনে নেয়, আবার এইভাবে ছুঁড়ে ফেলে। সে তো চাই ভালোবাসা দিয়ে জাঙ্কুকে সবকিছু ভুলিয়ে দিতে। জাঙ্কুক কেন তার কাছে ধরা দেয় না? তে ওখানেই বসে বসে কাঁদছে। কিছুক্ষণ পর একটা সিদ্ধান্ত নেয়, চলে যাবে জাঙ্কুকের জীবন থেকে তে। এই মানুষটা হয়তো কোনোদিনও নারী জাতিকে বিশ্বাস করবে না, আর না তেকে ভালোবাসবে। তাই তে জোর করে তাকে বেঁধে রাখবে না, মুক্ত করে দেবে, যেটা জাঙ্কুক চায়। বৃষ্টি থেমে গেলে তে নিচে আসে, দেখে জাঙ্কুক চোখ বন্ধ করে শুয়ে আছে, হয়তো ঘুমিয়েছে। তে চেঞ্জ করে বালিশ নিয়ে বেলকনিতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক চোখ খোলে। ও ঘুমায়নি, নিজের সাথে যুদ্ধ করছিল, যেটাতে সে হেরে গিয়েছে। ও এখন তেকে সরি বলতে চায়। সে কারণেই বেলকনিতে আসে আর দেখে তে কাঁপছে শীতে। মেয়েটা ঘুমিয়ে গেছে। জাঙ্কুক কাছে গিয়ে কপালে টাচ করতে দেখে প্রচন্ড জ্বর। সাথে সাথে তেকে কোলে তুলে রুমে নিয়ে আসে। বিছানায় শুইয়ে ব্ল্যাঙ্কেট চাপা দেয়, কপালে জলপট্টিও দেয়। বাট জ্বর কমার কোনো নাম নেই। তাই উপায় না পেয়ে নিজের টি শার্টটা খুলে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে নিজের সাথে থেকে মিশিয়ে নেয়। এতক্ষণ ধরে হওয়া অস্বস্তি যেন মুহূর্তে হাওয়া হয়ে গেছে জাঙ্কুকের। তেও উষ্ণ পরশ পেয়ে কাঁপাকাঁপি কিছুটা থেমেছে। শক্ত করে জাঙ্কুককে ধরে তার বুকে মুখ বুজে ঘুমিয়ে আছে তে। এবার মুহূর্তের মধ্যে জাঙ্কুকও ঘুমিয়ে যায়। সকালে জাঙ্কুকের ঘুম আগে ভাঙে। দেখে তের জ্বর একটু কমেছে, বাট এখনো যায়নি। ও তেকে ছেড়ে উঠে যায় তে জাগার আগেই। তের ঘুম ভাঙে 8টার দিকে। নিজেকে জাঙ্কুকের বেডে দেখে তাড়াতাড়ি নামতে গেলে কোথা থেকে যেন জাঙ্কুক এসে আটকায়, তার হাতে গরম স্যুপের বাটি। কি হলো, কোথায় যাচ্ছ? তুমি অসুস্থ, আমাকে বলো কি লাগবে। তে অবাক। আমি ওয়াশরুমে যাব। চলো, আমি নিয়ে যাচ্ছি। না, আমি পারবো। আচ্ছা, আমি এখানে কিভাবে আসলাম? আমার কোলে করে এসেছো। এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো আর খাবারটা খেয়ে নাও। ওষুধ খেতে হবে, এখনো ওষুধ পড়েনি তোমার। তেকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জাঙ্কুক তেকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমে রেখে আসে। এদিকে তে তো অবাকের সপ্তম আকাশে। হচ্ছেটা কি এইসব, কিছুই বুঝছে না সে। তে ফ্রেশ হয়ে আসার পরে জাঙ্কুক নিজের হাতে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছে। তে কিছু বলতে গেলেও ধমকে চুপ করিয়ে দিচ্ছে বারবার। এই যে এখন তেকে বেডে শুইয়ে তার পাশে বসে ল্যাপটপে কাজ করছে জাঙ্কুক। জিনো এসে তেকে রেস্ট নিতে বলে গেছে। ছেলের ব্যবহারে তিনি প্রচন্ড সন্তুষ্ট। তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে ভাবছে, আমি জানি
আমি অসুস্থ, তাই আপনি আপনার দায়িত্ব পালন করছেন। সুস্থ হয়ে গেলে আবারও আগের মতো হয়ে যাবেন। চিন্তা করবেন না, আমি সুস্থ হয়ে গেলে আপনাকে মুক্ত করে দিব। দুপুরে গোসল সেরে বেরিয়েছে তে। জাঙ্কুক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটা অসুস্থ কারণে চোখগুলো ফুলে ফুলে আছে। এই অবস্থাতেও যেন সুন্দর লাগছে। ও এতদিন কেন লক্ষ্য করেনি তেকে? আচ্ছা, আমি কি দুর্বল হয়ে পড়ছি ওর ওপর? ওকে কি আমার একটা সুযোগ দেওয়া উচিত? হয়তোবা ও সুস্থ হলে ওকে সরি বলবো, আর সবটা ভুলে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। জাঙ্কুকের সম্মতি ফিরে তের চুল থেকে পড়া টুপটাপ পানির ফোঁটা দেখে ও এখনো অসুস্থ। এই মেয়ের সেদিকে কোনো খেয়াল নেই। জাঙ্কুক গিয়ে তের হাত ধরে এনে বিছানায় বসায়। তোয়ালা দিয়ে চুল মুছতে মুছতে বলে, তুমি কি পাগল? আমাকে শান্তি দিবে না তাই না? নাকি আমার কাছাকাছি থাকতে ভালো লাগছে তোমার, যে চুল না মুছে জ্বর বাড়াতে চাইছো? আমি মুছে নিতাম, আপনাকে বলেছি মুছে দিন, আমার কাছে আসুন বলেছি আমি। জাঙ্কুক তের ঘাড়ের চুল সরিয়ে চুমু খায়। না বলনি, বসো, আমি হেয়ার ড্রায়ার নিয়ে আসছি। তে পাথর হয়ে বসে আছে। এই লোকের মাথা কি নষ্ট হয়ে গেল? এভাবেই কেটে গেছে আরো একটা দিন। আজতে একটু সুস্থ, তাই রাতে বালিশ নিয়ে বেলকনিতে যাচ্ছিল, তখনই জাঙ্কুক আটকায়। একটু সুস্থ হয়েছ, ভালো লাগছে না তাই না? বিছানাতে এসে চুপচাপ ঘুমিয়ে যাও। না, আমি বেলকনিতেই থাকতে পারবো, আপনার আর দয়া করা লাগবে না, ছাড়ুন। তাই নাকি? ওকে বলেই তেকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে জাঙ্কুক, তারপর ওর উপরে উঠে যায়। সরি তে, এতদিন যা করেছি সব কিছুর জন্য সরি। আমি জানি আমি অন্যায় করেছি, বাট এখন আমি সত্যিই চাই তোমায় বিশ্বাস করতে, নারী জাতির প্রতি থেকে সেই ভুল ধারণাটা ভাঙতে। ভালোবাসতে চাই তোমায়, দেবে সেই সুযোগ প্লিজ? আমি তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি বউ, একটা সুযোগ দাও তোমায় ভালোবাসাই, আমি তোমায় উজাড় করে দিব ভালোবাসা। তে চুপ করে আছে। জাঙ্কুক সেটাকে সম্মতি ভেবে তের গলায় মুখ ডোবায়। কিছুক্ষণ কিস করে তের ঠোঁটের কাছে যেতে দেখে ওর চোখে পানি। তে, কাঁদছো কেন? সরি, তোমার হুকুম ছাড়া টাচ করেছি, দেখো আমি সরে যাচ্ছি। কেঁদো না প্লিজ জান। আপনার ইচ্ছে হবে কষ্ট দিবেন, আবার ইচ্ছে হবে সরি বলে কাছে চলে আসবেন, আবার মোহ কেটে গেলে ছুঁড়ে ফেলে দিবেন, তাই না? সাথে সাথেই জাঙ্কুক তের গালে একটা চড় মারে। ভালোবেসে ফেলেছি ড্যামেট, তোমার চুপ থাকাকে সম্মতি ভেবে নিয়ে কাছে এসেছিলাম, মোহ থেকে না। আর এতক্ষণ যেগুলো বলেছি সবগুলো সত্যি, মন থেকে বলেছি, একটা সুযোগ চাচ্ছিলাম। আর তুমি ভাবছো আমি তোমার দেহের জন্য এগুলো করছি? জাঙ্কুক আর দাঁড়ায় না, হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। তে কান্না শুরু করে। আমি এখন কি করব? আমি তো ভেবেছি কালই ওনাকে মুক্ত করে চলে যাব। আচ্ছা, উনি কি সত্যি আমাকে চায় নাকি আমার শরীরটা? তে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। পরের দিন ঘুম থেকে উঠে জাঙ্কুককে দেখতে পায় না তে। পরে খাবার টেবিলে দেখা হয়, বাট দুজনার কেউই কথা বলেনি। জাঙ্কুক নিজের মতো অফিসে চলে যায়। সারাদিন কাজ করে বেশ রাত হয়ে গিয়েছে আজ জাঙ্কুকের। আসার সময় তের জন্য ফুল কিনে, এতে যদি ম্যাডামের রাগটা একটু কমে। সাথে ভাবে খাবার জন্য কিছু নিবে, বাট কি নিবে ও তো জানে না তের কি খাবার পছন্দ। তাই ওকে কল করে, কিন্তু তে রিসিভ করে না। তাই বাধ্য হয়ে ওর মাকে কল করে। হ্যাঁ জাঙ্কুক, বল বাবা, তোর আজকে এত রাত হচ্ছে কেন? তুই তো এত রাত করিস না, ঠিক আছিস বাবা? হ্যাঁ মা, আমি ঠিক আছি। আচ্ছা, তে কোথায়? ওকে ফোনটা দাও তো, ওর ফোন রিসিভ হচ্ছে না। ও নিশ্চয় নিচে তোমার কাছে আছে। তে তে তো তার বাবার বাড়িতে চলে গেছে, তোকে বলেনি? অবশ্য তুই যে ব্যবহার করিস আমার মনে হয় এই জন্যই চলে গিয়েছে মেয়েটা। ভালো হয়েছে বল। কি? ও কখন গিয়েছে? আমায় আগে কেন জানাওনি? ফোন রাখো মা, আর আমি আজকে বাসায় আসবো না বলেই ফোনটা কেটে দেয় জাঙ্কুক। জিন সোফায় বসে মুচকি মুচকি হাসছে। এবার দেখবে কি করে তার ছেলে। জাঙ্কুক ফুল স্পিডে ডাইভ করে তেদের বাড়ি যাচ্ছে। রাগে তার চোখ লাল হয়ে গেছে। তেদের বাসায় কলিং বেল বাজাতেই তের দরজাটা খোলে। জাঙ্কুক হুড়মুড়িয়ে ভেতরে আসে। তের হাতটা চেপে ধরে বলে, তোমার সাহস কিভাবে হলো এখানে চলে আসার?
কি ভেবেছো আমি তোমায়? আরে বাবা, তুমি কখন এলে? ভিতরে এসো। দেখো তো, অফিস থেকে তোমার এখানে আসতে কত কষ্ট হলো, তাই না? মেয়েটাকে বলেছিলাম পড়ে গিয়ে একটু ব্যথা পেয়েছি, চিন্তা না করতে, কিন্তু ও তো ছুটে এসেছে, আবার তোমাকেও বলে দিয়েছে, তোমাকেও চিন্তায় ফেলে দিল। তুমি এসো বাবা, ভেতরে এসো। জাঙ্কুক তের মায়ের কথা আর তের এক্সপ্রেশন দেখে বুঝলো তার মা তাকে বোকা বানিয়েছে। জাঙ্কুক এটা নিয়ে আর না ভেবে আইয়ুর সাথে ভেতরে যায়, বাট তে এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে বোঝা যাচ্ছে রাগ আর ভয়ের সংমিশ্রণে বেচারার অবস্থা খারাপ। কিন্তু কেন? তবে কি উনি আমায় হারানোর ভয় পাচ্ছিল? তার মানে কি উনি সত্যি আমাকে ভালোবাসে? কথাটা ভাবতেই তের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রাতে খাবার শেষে সবাই রুমে যায়। তেও জাঙ্কুককে নিজের রুমে নিয়ে আসে। ঘরে ঢুকতেই জাঙ্কুক তেকে জাপটে জড়িয়ে ধরে। কি হলো, এভাবে ধরছেন কেন? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? জাঙ্কুক তের গালে হাত দিয়ে বলে, তোমার ফোন কই? জানো কত ভয় পেয়েছিলাম, মা বলল তুমি রাগ করে চলে এসেছো। প্রচন্ড রাগ হচ্ছিল, তুমি আমায় একা করে দেওয়ার সাহস দেখিয়েছো ভেবে। আমি সত্যিই তোমার প্রতি আসক্ততে ভালোবেসে ফেলেছি তোমায়। জান, প্লিজ আমাকে দূরে করে দিও না, আমি থাকতে পারবো না তোমায় ছাড়া। ছাড়ুন আমায়, আপনি আমায় বাজে কথা বলেছেন, বকেছেন, মেরেছেন দিনের পর দিন, আর এখন শুধু সরি হবে না, আদর করুন। তুমি শিওর আমি তোমায় আদর করব? আমি আদর শুরু করলে পরে কিন্তু কান্না করলেও ছাড় পাবে না। কি বলো বউ, আদর করব? তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকাই। উত্তরটা দাওতে। আবার তোমার চুপ থাকাকে সম্মতি ভাবলে তো তুমি বলবে তোমার শরীর। ব্যাস, জাঙ্কুকের মুখ বন্ধ করে দিয়েছে তে নিজে, ওর ঠোঁট দ্বারা। জাঙ্কুক সম্মতি পেয়ে নিজেও মেতে ওঠে তের সাথে। এভাবেই বিছানায় চলে যায়। নিচে তে, উপরে জাঙ্কুক। জাঙ্কুক তের ঠোঁট ছেড়ে গলায় নামে। কিস আর বাইটে পাগল করে তুলছে মেয়েটাকে, আর ওর হাত সারা শরীরে বিচরণ করছে। এক সময় হাত আটকে যায় বুকের বাম পাশে। জোরে চাপ দিতেই তে চিৎকার করে ওঠে। জাঙ্কুক সাথে সাথে তের ঠোঁটে ঠোঁট ডোবায়। আস্তে আস্তে দুজনের আবরণগুলো সরতে শুরু করেছে, আর জাঙ্কুকের ঠোঁট আর জিভ নামতে শুরু করেছে নিচের দিকে। তের যত্ন করে সাজানো বাগানে ফোটা গোলাপটার উপর হামলা করে জাঙ্কুক। জিভ আর ঠোঁটের খেলায় মেতে উঠেছে সে। এদিকে তের অবস্থা নাজেহাল, বিছানার চাদর খামচে ধরে সবটা সহ্য করছে সে। বেশ কিছুক্ষণ পর নিজের লোয়ার পার্টে জাঙ্কুকের অবস্থান বুঝতে পেরেই জাঙ্কুককে খামচে ধরে তে। জাঙ্কুকও পরম আবেশে তেকে বুকে জড়িয়ে নিজের কাজ করতে শুরু করে। তের কানের কাছে মুখ দিয়ে বলে, আমি তোমায় ভালোবাসি বউ, তুমি আমার আসক্তি।